দেখেন সবাই, এ হলো আমাদের কুমিল্লা শহরের পরিবেশ। এটা হচ্ছে কুমিল্লা শহর না, গ্রাম অঞ্চল। কুমিল্লা কোটবাড়ি কালীরবাজার বারাইপুরের অবস্থা দেখেন। এটা হচ্ছে মানে পুরা জলাশয়। দেখেন কি অবস্থা, খালের পাড় বাইয়া পানি যাইতেছে, জমি জমা সব ডুবে গেছে। এরকম এক অবস্থা। বাড়িঘরে অনেক পানি। দেখেন রোডে বাইরে কত পানি। দেখেন রোডে বাইরে হাঁটতে পারতেছি না, লুঙ্গি আলগি দিয়ে হাঁটা লাগতেছে। এটা হচ্ছে রোডের উপরের পানি, প্রায় কবজা সমান পানি। তো সবাই দেখেন, সবাই একটু কুমিল্লার জন্য দোয়া করবেন, নোয়াখালীর জন্য সবাই দোয়া করবেন। দেখেন কি এক পরিবেশ, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, এরকম পরিবেশ। দেখেন রোডে বাইরে গাড়ি দিতে আছে, এরকম অবস্থা কুমিল্লার গ্রামের এই অবস্থা। শহরের আরো ভয়াবহ অবস্থা, গুমতি নদীর পার বাইঙ্গা অনেক ভয়াবহ অবস্থা। যদি সাধ্য থাকতো তাহলে কুমিল্লার মানুষের জন্য কিছু না কিছু পাঠানোর চেষ্টা করতাম, কিন্তু কি করার, মধ্যবিত্ত, কোনো উপায় নাই। তো দেখেন পানির কি অবস্থা, শুধু পানি আর পানি, নদীর মতন দেখা যাইতেছে। আমাদের ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনো সময় এরকম পানি দেখি নাই আমাদের এলাকায়। এই 2024 সালে এসে এই পানি দেখতে হইলো। এর আগে কোনো দিন এই পানি দেখি নাই, জন্ম হওয়ার পরে আর এরকম পানি দেখি নাই কোনো দিন। দেখেন পানির কি অবস্থা, অনেক স্রোত নামতেছে। তো অবশ্যই সবাই আমাদের কুমিল্লা জেলার জন্য দোয়া করবেন, কুমিল্লার জন্য সবাই দোয়া করবেন, ফেনী নোয়াখালীর জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ সবাইকে হেফাজত করে। এবং কি ফেনীর মানুষে মসজিদের মাইকে বলতেছে সবাই সবাইকে মাফ করে দিবেন। সবাই মৃত্যু চর্যায় যায় রয়েছে, ফেনীর এরকম ভয়াবহ অবস্থা। কুমিল্লা নোয়াখালীর থেকে ভয়াবহ অবস্থা ফেনীর। তো অবশ্যই সবাই ফেনীর মানুষের জন্য বিশেষ করে দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে। তো ফেনীর মসজিদের মাইকও অ্যানাউন্স করতেছে যে সবাই সবাইকে মাফ করে দিবেন। আসলে ইন্ডিয়া যে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইবো এটা কেউ বুঝতে পারে নাই। শুধু ইন্ডিয়ার পানির কারণে, ফারাক্কার মুখ ছাইরা দেওয়ার কারণে আজকে বাংলাদেশের অবস্থা। অন্য বছর, সারা বছর সিলেটের বন্যা দেখেছি, অন্যান্য জেলার বন্যা দেখেছি, আজ নিজের এলাকায় এরকম ভয়াবহ পানির অবস্থা। বিষয়টা মাইনে নিতে পারতেছি না। শুধু ইন্ডিয়ার ফারাক্কা বানের জন্য আজকে বাংলাদেশের পরিস্থিতি। তো ডাক্তার ইউনূসের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ফারাক্কা বানের সামনে আরো একটা উঁচা দেয়াল করা হোক, যাতে ফারাক্কা বানের পানি বাংলাদেশে ঢুকতে না পারে, এরকম ব্যবস্থা করে দেওয়া হোক। তো যাই হোক, সবাই দোয়া করবেন কুমিল্লা নোয়াখালী ফিলির জন্য। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে সবাই, তিন জেলার মানুষ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। অনেক মানুষে মারা গেছে, অনেক মানুষ নিখোঁজ। তো অবশ্যই সবাই দোয়া করবেন। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্ত স্থাপিত করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই সবাই দোয়া করবেন বিশেষ করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্যার মানুষের জন্য দোয়া করবেন। আর যে যতটুকু পারেন অবশ্যই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, কারণ মানুষের জন্য মানুষ। অবশ্যই সবাই একটু সাহায্য করার চেষ্টা করেন। তো আজকে ভিডিও পর্যন্ত, টাটা, বাই বাই। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমাদের পেজটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।